আলাইকুম। তা আমরা সর্বপ্রথম যা বলতে চাই সেটা হচ্ছে অগাধ বিশ্বাসের মর্যাদা দেওয়া। এটা জানতে হয় এবং শিখতে হয়, দুইটাই না? তো উনি আপনার পরিচয়টা একটু দেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম প্রামাণিক। একটু জোরে বলুন। অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম প্রামাণিক। আমি সুপ্রিম কোর্টের রেগুলার প্র্যাকটিশনার। আমি আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, আমি ঢাকায় থাকি। আমার কথা বলবো। আগে আপনার কথাটা বলেন, আপনার যে কি সমস্যা নিয়ে আমার কাছে আসছিলেন প্রথম শুরুতে। আমি আরো 5 বছর আগে আমার এই ব্যাক পেইন ছিল, প্রচন্ড রকমের শোল্ডার পেইন। হ্যাঁ, শোল্ডার পেইন ছিল। আমি ঢাকাতে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছি, কিন্তু এটা নির্মূল হচ্ছিল না। একসময় অপারেশন করতে বলে আমি অপারেশনের দিকে আর যাই না। তাহলে আমার এক বন্ধু ব্যারিস্টার ছোট ভাই, ওনার শ্বশুর এখানে এসে ভালো হয়। ওনার শ্বশুরের মাধ্যমে আমি ডাক্তার এস মজুমদার সাহেবের অ্যাড্রেস ভিজিটিং কার্ড পাই। পাওয়ার পরে ওনার এখানে আসি। আসার পরে আমি 4টা থেরাপি নেই, 3 দিন থাকি। আমার সাথে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মতিউর রহমান স্যার, আমার বড় ভাই, সিনিয়র ভাই, উনি ইসলাম ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, উনিও আসছিলেন। 2 ভাই একসাথে আসছিলেন। আল্লাহ আমাকে সুস্থ করেছে। গত জুন মাসের 9 তারিখ দিবাগত রাত 2টার সময় ঢাকায় আমি, আমার মা দিনাজপুরে থাকে, গ্রামে থাকে, ওখান থেকে ফোন আসলো। আমার বাবা আমাকে ফোন করে, আমার মা নাকি রাত 12টার দিকে, আমাদের বাড়ির সাথেই আম গাছ আছে, ওই আম গাছের নিচে আম কুড়াতে গিয়েছে, আমার ভাগ্নি গিয়েছে, ওই আমের বালতি নিয়ে তার মাথায় একটু চক্কর দিয়েছে 12টার দিকে, রাত 12টার দিকে। পরে ওই অবস্থায় শুয়ে থাকতে রাত 2টার দিকে ওনার ডান হাত আর ডান পা আস্তে আস্তে অবশ হয়ে যায়। ডান পাটা বাঁকা হয়ে যায়, ডান হাতটা বাঁকা হয়ে যায়, মুখটা একটু বাঁকা হয়ে যায়। উনি খুব অসুস্থ হয়। আমি রাত্রে যখন এই খবর পাই, সকালবেলা 10 তারিখ সকালবেলা আমি একটা প্রাইভেট কার ভাড়া করে আমার মাকে ঢাকায় আনতে বলি আমার বাসায় আসার পরে আবার রাত 1টার দিকে ওনারা এসে বসে আমার বাসায়। আমার বাসা থেকে ভোর 5টার দিকে আমরা রওনা হই। সকাল 8টার মধ্যে কুমিল্লায় চলে আসি। এখানে সরাসরি আমি কোনো ডাক্তার দেখাইনি। আল্লাহর রহমতে বৃহস্পতিবার সকালে আমরা পৌঁছি। বৃহস্পতিবার থেকে লাস্ট থেরাপিটা আজকে নিলাম। এই কয়েকদিন কন্টিনিউ আমরা আসছি। আমি আসছি, আমার মিসেস আছে, আমার ভাগ্নি আছে, আমার মা আছে। এখানেই ছিলাম, আমার মা এখানেই থাকতো, আমি বাইরে থাকতাম। আল্লাহর রহমতে ভালো। এখন যেটা হচ্ছে যে ডাক্তার সাহেবের কথা যে ওনাকে হাঁটতে হবে, 1 মাস হাঁটার জন্য উনি ডিউটি দিয়েছে। সকালে 1 ঘন্টা হাঁটবে, বিকালে 1 ঘন্টা হাঁটবে, আর সামান্য কিছু মেডিসিন দিয়েছে, আর থেরাপি শেষ। আমি নিয়ে যাচ্ছি আজকে মাকে ঢাকায়। একটু উঠে দাঁড়ান, আপনি একটু উঠে দাঁড়ান। নিজে উঠে দাঁড়ান তো না। সামনে এক পাটেন, এক পাটেন বলেন। হ্যাঁ বলেন। মাত্র 11তম চিকিৎসা। এখানে সবসময় মনে রাখতে হবে, একটা ব্রেন স্ট্রোকের রোগীকে যত দ্রুত সম্ভব 24 ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। সে নিউরোলজিস্ট হোক, অথবা ভালো থেরাপিস্ট হোক, অথবা ভালো যেই কোনো ব্রেন সম্পর্কে যার ভালো ধারণা আছে, তার কাছে 24 ঘন্টার মধ্যে পৌঁছানো শুরু পারলেই রোগীকে এইটুকু সুস্থতা দেওয়া সম্ভব। এবং উনি এখন মোটামুটি কেউ একটু হাতে ধরলে উনি অনেক রাস্তা হাঁটতে পারে, ঠিক তো? হ্যাঁ, দেখি একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান। হ্যাঁ, একটু হাতে ধরুন, হাঁটান হাঁটান। আর লাগবে না, নিয়ে আসতে পারবেন। ঘুরান। জাস্ট একটু সাপোর্ট দিলে উনি হাঁটতে পারে। হ্যাঁ, বসানো। তা আপনাকে যে আপনার ছেলে এই পর্যন্ত নিয়ে আসে,